ও যাই লিখুক, তুই তুই হচ্ছিস যে পক্ষের হয়ে কথা বলতেছিস, সে পক্ষকে আমি নিজের হাতে তুলেছি। ওকে, সো আমাকে এইসব কথা বলিস না। থাপড়ায় গাল লাল করে দেবো, থাপড়ায় গাল লাল করে দেবো। ফালতু কমেন্ট করলে আমার এখানে সাহস থাকলে সামনে আসিস। আমি সামনে কথা বলি না তাই? একটা লিমিট আছে সবসময়। আমি তো কিছু বলি না, কিন্তু এই লাইভে এসে কি শুরু করছে ফালতু? রাস্তা থেকে উঠে আল্লাহ আছে, সো আল্লাহ আছে। হ্যাঁ, যে আমি কোনো কিছু না করবো, আমার উপর যে অপবাদ গুলো আসে, আল্লাহ আছে। আর আমি এত মানে নাটক, এত অভিনয় দেখতে দেখতে আমি তো আসলে আমি জানি আসলে কোনটা নাটক, কোনটা রিয়েল, কোনটা সত্যি, কোনটা মিথ্যা। সো আমাদের কাছে এসব বলে লাভ নাই। আমরা এসব ভাবিও না। তুই যে কমেন্টটা করছিস এরা মানে এই জন্য চোখে পড়লো জন্য এভাবে রিপ্লাইটা করলাম। ঠিক আছে, ব্লক মেরে দেবো ফালতু কমেন্ট করলে আমার লাইফে এসে। এই বিথি মানুষের এক সুতা পরিমাণ হচ্ছে মেরে খায়ও নি, আর মেরে খাবেও না, কারোর কোনোদিন ক্ষতি করে নাই, বরং দিয়ে দিছি সব। এই বিথি এরকম না, ফালতু সব পাবলিক আইসে আমার হচ্ছে লাইভে কমেন্ট করতে। বেশি মাথায় উঠছে কিছু বলি না দেখে। তারপর কারা কারা ব্রাজিলের সাপোর্টার ছিলেন, কালকে খেলা কারা কারা দেখছে? কালকে কিন্তু সবাই টেনশনে পড়ে গেছে আর খুব ভয় পাইছে, তাই না? আমার ভিডিও দেখতে আসবি, আমার ভিডিও দেখে চলে যাবে, আমার লাইভ দেখতে আসবি, আমার লাইভ দেখে চলে যাবে। ভালো না লাগলে ব্লক মেরে দিবি। কোনো হচ্ছে থার্ড পার্সন, কোনো নোংরা মানুষদেরকে নিয়ে আমার ভিডিওর কমেন্ট করতে আসবে না। আমি নিজেও কাউকে নিয়ে কথা বলি না, আর আমি আপনাদের কাছ থেকে কারোর কথা শুনবো না। আমি আপনাদের এসব কথা শোনার জন্য হচ্ছে কষ্ট করি না। এসব কথা শোনার জন্য আমি আপনাদের হচ্ছে মানুষকে হেল্প করি না। তুমি কি এখন চলে যাবে? না, এখনো দেরি আছে ভাই, কাজটা বলবো। আমার হাজবেন্ড হচ্ছে, তাই আমি একটু রাগ করতেছি জন্য কিন্তু তার খারাপ লাগতেছে। সে কিন্তু আমার ক্যামেরার সামনে থাকছে না। তুমি থামো না, আমি বলি তোমার আইন কোথায় কথা বলা। দেখেন, এইটুকু শুধু দেখেন, ওর এতটাই ইগোতে বা সম্মানে লাগতেছে যে লাইভে আমি এরকম করছি। আসলে আমাদের খারাপ লাগে। আমরা যদি দুই একটা মানে ব্যাড কমেন্টে রিপ্লাই করতেও খারাপ লাগে যে আমরা আসলে এরকম তো করি না, আমরা এরকম না। বাট সবসময় তো মাথা ঠিক থাকে না। ওর এতটুকু সম্মান বোধ আছে জন্য আমি যে ঝগড়া করতেছি আপনাদের সাথে এখন, সেটা না শুনে ও পাশ কেটে চলে যাচ্ছে যে না আমি থাকবো না ভিতরে। কারণ ওই টাইপের পছন্দ করে না, আর আমি পছন্দ করি না। বাট সবসময় মাথা ঠিক রাখা যায় না। আপনাদের কিছু মানুষ এসে ফালতু কমেন্ট করেন এখানে, না বুঝে শুনে আমাকে অপবাদ দিয়ে যান। ভালোবাসার মানুষ 100টা, আমি তো ওই একটা কমেন্টই আসছে, সরি টু সে, মানে ওই একটা কমেন্টই আসছে দেখতেছে, তার মধ্যে তুমি অযথা মাথা গরম। ওইটাই বলছি, সরি টু সে, যে 2000 কমেন্টের মধ্যে, মানে 2000 বলছি, মানে 100টা কমেন্টের মধ্যে জাস্ট একটা কমেন্ট আমার চোখে পড়লো ব্যাড কমেন্ট, যেটার দেখে আমার রাগ উঠে গেছে। হ্যাঁ, দেখে আমার রাগ উঠে গেছে, আর আমি এটা সামলাতে পারি। সবসময় মানুষের মন মাইন্ড এক থাকে না, সবসময় চুপ থাকতে পারি, আর আমি সবসময় চুপ থাকি। এমন না যে ভাই, মানে আমি তো কিছু বলতেছি না ভাই, মুখ খুললে মানুষের জীবনে আগুন ধরে যাবে, মানুষের জীবনে আগুন ধরে যাবে। আমি ভালো থাক, তোরা ব্যাড কমেন্ট করতে আসবি না। আমি বলি অনেকে আমার মোটা হওয়া দেখে অনেক কমেন্ট আসতেছিল, তো আমি ওকে আবার বললাম যে তাহলে না একটা কাজ করি, আমরা লাইভে সবাইকে বলে দিই যে কিভাবে কি হয়েছে বা কেন মানে ই হয়েছে। দেখো, আমার কি লিখছে ইসলাম রাজ, কারোর কথা কান দিও না আপু, এসব ফালতু। আমি তো বললাম যে হচ্ছে আপনাদের 50টা কমেন্টের মধ্যে আমাকে একজন একটা ব্যাড কমেন্ট করছে, যেটা আমি নিতে পারতেছিলাম না, এই জন্য আসলে আমি এই ব্যবহারটা করলাম। সরি, আমি এরকম আসলে ব্যবহার করি না, বাট আমার প্রচন্ড রাগ। আমি রাগ কখনো কাউকে কারণ ছাড়া দেখাই না। এখানে কিছু একটা দেওয়া থাকবে না, আমি ওই কারণে বলছি ওটা একটু সোজা করো, ওটা সোজা করো। আসলে আপু সবার মন মানসিকতা একরকম না যে সেরকম তার কাছে সেরকমই লাগবে। কারো কথা কান, হ্যাঁ আপু আমি আসলে কারো কথা কান দিতে চাই না, কিন্তু হঠাৎ করে কমেন্ট একটা ফালতু কমেন্ট, ফালতু মানুষদেরকে নিয়ে কমেন্ট করতে, সেই জন্য বিদায় উঠে গেছে। আমি এটা ঠিক করতে পারতেছি না লাইভে বাদ দেন তো। সরি আপু, আসলে আমি জানি আমার লাইভ কেটে কেটে এখন মানুষ হচ্ছে ভিউ কামানোর জন্য লাইভ কেটে ভিডিও বানাবে, করুক গা। কারণ আমি আসলে খুব বিরক্ত হয়ে গেছে। আমি সবসময় মানে আর সহ্য করতে পারি না সব কথা। তুমি আমাকে ফোনটা দাও, দিয়ে চলে যাও। তোমার কাজটা কমপ্লিট করে দেখি হয়ে গেছে, কিছুই হয় নাই, ফোনটা থাক না। আচ্ছা খুলে দিত, খুশি ভাই খুলে দিস। আচ্ছা, কথা কি স্পষ্ট? শাহিন হোসেন, তুই একটা দেখা যে আমার কোন কাজটা উল্টাপাল্টা, একটা দেখা যে আমার কোন কাজটা উল্টাপাল্টা। তুই যে কমেন্টটা করলি, কোন কাজটা উল্টাপাল্টা দেখা। আপু আপনাকে খুব ভালো লাগে, মনে হয় আপনার সাথে দেখা করি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। এখন কি আমার কথা শোনা যায়? আমি স্পিকারটা খুলে ফেলছি, ফোন রাখা যাচ্ছিল না। আসলাম ভালো মোডে, আর মাথার মানুষের কমেন্ট দেখে বিগার।
সবাইকে চিনেছি আপনার মাধ্যমে, এখন তারা Comment করো। আপনাকে চিনেন, কথা শোনা যাচ্ছে। ওকে, ভালো comment করো। অযথা গন্ডগোল করতে পারে। আচ্ছা করুন, থাক, আহারে ঠিক তো তাই মানুষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, আমি আর একবার বলে দিই, এখানে আসো তুমি, আর একবার কেমন, আমি দিতে পারবো না। আসো আসো। ঝগড়া করো। তুমি ওদের মতন হইছো। আমাকে বকাবকি করতেছে আপনাদের ভাইয়া, সবসময় আমাকে মাথা ঠিক রাখা যায় বলেন তো, এসব ফালতু করেন পড়েন কেন আপনি? আসলে আমার পড়া উচিত না আমার। তুমি আজকে একটা গল্প জি, পানির মতো ক্লিয়ার শোনা যাচ্ছে, পানির মতো ক্লিয়ার শোনা যায় আমার প্রিয় ভাই বোন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভটা এখন কেটে কেটে আপনারা ভিডিও আপলোড দিন, অনেক বেশি ভালো। তার মধ্যে এটাও আপলোড দিবেন যে যে হচ্ছে আমার হাজবেন্ডের মতো মোটা গুলুমুলু হতে চায়, যারা ওয়েট গেইন করতে চায়, তারা অবশ্যই বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজটা আমার ভিডিও মেনশন করা আছে ভিডিওর ক্যাপশনে আর কি, সেখান থেকে আপনারা সেই পেজে ভিজিট করবেন। বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজটা ভেরিফাইড পেজ, তাদের পেজে আপনারা ওয়েট গেইনের মেডিসিনটা পেয়ে যাবেন, একদম ইম্পোর্টেড মেডিসিন। এটা কিন্তু ন্যাচারাল ভাবে মুখের রুচি বাড়ায়, সাথে আপনি অনেক বেশি খেতে পারবেন, সবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই খেতে পারবেন, আর আপনার আস্তে আস্তে ইনশাল্লাহ ওয়েট গেইন করবে। আর রাতে এইভাবে ওয়েট গেইন করতেছেন। আমি আজকে বিরিয়ানি বানাইছিলাম,